হ্যালো বন্ধু, সকলকে পুনরায় স্বাগতম প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেলে। আজ থেকে আমি লুসেন্টের এমসিকিউ শুরু করতে চলেছি, যা সকল কম্পিটিটিভ এক্সামের জন্য উপযোগী হবে। আশা রাখি তোমাদের সেশনগুলি ভালো লাগবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে আমি সেশন শুরু করতেছি। ফার্স্ট কোশ্চেন হলো, ভারতের জাতীয় উদ্যান কোনটি? প্রথম জাতীয় উদ্যান কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার বলে ফেলো তাড়াতাড়ি। অ্যান্সার হবে বি, জিম কার্বেট জাতীয় উদ্যান। এই জিম কার্বেট জাতীয় উদ্যানের পূর্বে কী নাম ছিল? পূর্বে নাম ছিল হচ্ছে হ্যালি জাতীয় উদ্যান, হ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এর স্থাপন হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। এখান থেকে আরেকটা কোশ্চেন নোট ডাউন করবা, এমন একটি রাজ্যের নাম বলো যে রাজ্যে কোনো জাতীয় উদ্যান নেই। তো অ্যান্সার কী হবে? পাঞ্জাব। পাঞ্জাব এমন একটি রাজ্য যেখানে কোনো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অ্যান্সার কী হবে? অ্যান্সার বলে ফেলো। অ্যান্সার হবে দেহরাদুন। দেহরাদুন কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? ইউকে, উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ। কচ্ছ কোন রাজ্যে অবস্থিত? কচ্ছ হচ্ছে লেতে অবস্থিত। 4 নম্বর কোশ্চেন, পোলিও কার দ্বারা হয়? পোলিও কার দ্বারা হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি, ভাইরাস। ভাইরাস দ্বারা পোলিও হয়। 5 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের অধ্যয়নকে কী বলা হয়? ভূমিকম্পের অধ্যয়নকে কী বলা হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, সিসমোলজি। কার্ডিওলজি কিসের অধ্যয়নকে বলা হয়? কার্ডিওলজি হচ্ছে হৃৎপিণ্ডের অধ্যয়নকে বলা হয়। অ্যান্টিমোলজি কাকে বলা হচ্ছে? অ্যান্টিমোলজি পতঙ্গের অধ্যয়নকে অ্যান্টিমোলজি বলা হয়। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে এ, সিসমোলজি। ভূমিকম্পের অধ্যয়নকে বলা হচ্ছে সিসমোলজি। 6 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম শেষ খাল কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, ইন্দিরা গান্ধী খাল। এই ইন্দিরা গান্ধী খাল রাজস্থান খাল নামে পরিচিত। রাজস্থান খাল নামে পরিচিত। এর দৈর্ঘ্য হচ্ছে 650 কিমি পর্যন্ত এবং এর বিস্তার হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান পর্যন্ত হচ্ছে এর বিস্তার ইন্দিরা গান্ধী খালের। তো ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি হবে? অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী খাল কোন নদী থেকে জল পায়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সি, সতলুজ বা শতদ্র নদী থেকে হচ্ছে জল পায়। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন, বাঘ প্রকল্প কবে শুরু হয়? বাঘ প্রকল্প বা বাঘ টাইগার প্রজেক্ট কবে শুরু হচ্ছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, 1973 খ্রিস্টাব্দে। এখান থেকে আরেকটা কোশ্চেন নোট ডাউন করো, হাতি প্রকল্প বা এলিফ্যান্ট প্রজেক্ট কবে শুরু হচ্ছে? 1992 খ্রিস্টাব্দে এলিফ্যান্ট প্রজেক্ট শুরু হয়। ঠিক আছে, বাঘ প্রকল্প হচ্ছে 1973 খ্রিস্টাব্দে আর হাতি প্রকল্প হচ্ছে 1992 খ্রিস্টাব্দে শুরু হয়। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন, শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর উপর নির্মিত? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি, কাবেরী নদীর উপর শিবসমুদ্র জলপ্রপাত নির্মিত। এই শিবসমুদ্র জলপ্রপাতে প্রথম জলবিদ্যুৎ পরিযোজনা শুরু হয় কত খ্রিস্টাব্দে? পরিযোজনা শুরু হচ্ছে 1902 খ্রিস্টাব্দে জলবিদ্যুৎ পরিযোজনা শুরু হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন নোট ডাউন করবা, যে ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কুচিকাল জলপ্রপাত। কিন্তু বিভিন্ন বইয়ে যোগ জলপ্রপাত আছে, তাই মতভেদে আমি যাচ্ছি না। এখানে যদি দুটো অপশন থাকে তাহলে আমরা প্রেফারেন্স কাকে দেবো? কুচিকাল জলপ্রপাতকে দেবো। আর যদি কুচিকাল না থাকে তাহলে আমরা অ্যান্সার করবো যোগ জলপ্রপাত। ঠিক আছে, ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত হচ্ছে কুচিকাল জলপ্রপাত, কুচিকাল না থাকলে যোগ জলপ্রপাত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, পৃথিবীর উপরের অংশকে কী বলা হয়? পৃথিবীর উপরের অংশকে কী বলা হয়? অ্যান্সার কী হবে? পৃথিবীর কটা স্তর আছে? পৃথিবীর হচ্ছে 3টি স্তর, ভূত্বক বা ক্রাস্ট, গুরুমণ্ডল বা ম্যান্টাল, কেন্দ্রমণ্ডল বা কোর। ঠিক আছে, উপরে যেটা স্তর থাকছে পৃথিবীর সেটাকে বলা হচ্ছে ভূত্বক। এই ভূত্বককে আবার দুপাটে ভাগ করা হয়েছে। দুটি পার্ট হচ্ছে, একটি হচ্ছে শিয়াল আর একটি হচ্ছে সীমা। উপরের স্তরকে বলা হচ্ছে শিয়াল আর নিচের স্তরকে সীমা বলা হচ্ছে। এই ভূত্বক হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, শিয়াল কোন কোন শিলা দ্বারা গঠিত? শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। আর সীমা কী দ্বারা গঠিত? সীমা গঠিত হচ্ছে সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ঠিক আছে, তাই এখানে অ্যান্সার কী হবে আমাদের? ভূত্বকের পৃথিবীর উপরের অংশকে কী বলা হচ্ছে? পৃথিবীর উপরের অংশকে বলা হচ্ছে ভূত্বক। অ্যান্সার হবে এ। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রীয় অংশকে কী বলা হয়? পৃথিবীর কেন্দ্রীয় অংশকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। অ্যান্সার হবে ডি। ঠিক আছে, 3টি স্তর ছিল, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রীয় অংশকে কী বলা হচ্ছে? কোর বলা হচ্ছে, কোর বা কেন্দ্রমণ্ডল। 12 নম্বর কোশ্চেন, কাকে জাপানে ম্যানচেস্টার বলা হয়? কাকে ম্যানচেস্টার বলা হচ্ছে জাপানের? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ওসাকা। অপশান নাম্বার এ, ওসাকা।
যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হচ্ছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, আহমেদাবাদকে। ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন, সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ কোনটি? সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। কোন মহাদেশ হয়ে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা যায়, মানে হচ্ছে নির্গত হচ্ছে। একটি মহাদেশ আছে, এমন একটি মহাদেশ আছে যেখানে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বের হয়। কোথা থেকে বের হচ্ছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আফ্রিকা থেকে বার হচ্ছে। ঠিক আছে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর কোনটি? জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর হচ্ছে টোকিও। বিশ্বের যদি বলা হয় তো টোকিও হবে। যদি ভারতের বলা হয় জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম, ভারতের হচ্ছে মুম্বাই। ঠিক আছে। বিশ্বের হলো টোকিও, অ্যান্সার হবে টোকিও, আর ভারতের মুম্বাই। ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন, বৃহত্তম দ্বীপ কোনটি? বৃহত্তম দ্বীপ হচ্ছে অপশান ডি, গ্রিনল্যান্ড। 17 নম্বর, নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সিকিম। 18 নম্বর, 10 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করে? 10 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, লিটিল আন্দামান ও কার নিকোবর 10 ডিগ্রি চ্যানেলকে আলাদা করছে, এদেরকে আলাদা করছে। মালদ্বীপ ও মিনিকয় কত ডিগ্রি চ্যানেল আলাদা করছে? 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ ও মিনিকয়কে আলাদা করছে। লাক্ষাদ্বীপ ও মিনিকয় কয় ডিগ্রি চ্যানেল আলাদা করছে? 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে আলাদা করছে। ঠিক আছে, এগুলো নোট ডাউন করবা। 19 নম্বর কোশ্চেন, লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত, মানে কোন সাগরের পাশে অবস্থিত? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, আরব সাগরে অবস্থিত। ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউর রাজধানী কোথায়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি, দমন। দমন হচ্ছে এদের রাজধানী। দাদরা ও নগর হাভেলি প্রথমে একটি কেন্দ্রশাসিত রাজ্য ছিল ও দমন ও দিউ একটি আলাদা একটি কেন্দ্রশাসিত রাজ্য ছিল। দুটি রাজ্যকে একটি রাজ্যে মার্জ করা হয়, মানে একটি রাজ্যে গঠন হয়। কবে গঠন, মানে এর জন্য বিল কবে পাস হচ্ছে? ডিসেম্বর 2019 হচ্ছে এর বিল পাস হচ্ছে, এবং এই রাজ্যে স্থাপন কবে হচ্ছে? 26 জানুয়ারি 2020 হচ্ছে এই রাজ্যে স্থাপন হচ্ছে। ঠিক আছে। এবং এটি কত নম্বর প্রজাতন্ত্র দিবস ছিল? 71 নম্বর প্রজাতন্ত্র দিবসে এটি গঠন করা হয়। ঠিক আছে। দাদরা ও নগর হাভেলির জেলা সংখ্যা হচ্ছে 1টি, দমন ও দিউর জেলা সংখ্যা হচ্ছে 2টি। তো টোটাল এখন হয়ে গেল 3টি জেলা আছে এদের। দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউর হাইকোর্ট হচ্ছে মুম্বাই হাইকোর্ট। ঠিক আছে, এই সব পয়েন্টগুলো মনে রাখবা। 21 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম প্রজাপতি উদ্যান কোনটি? ভারতের প্রথম প্রজাপতি উদ্যান কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার বলে ফেলো তাড়াতাড়ি। অ্যান্সার হবে সি, ব্যানারঘাট বায়োলজিক্যাল পার্ক। এটি কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে। 22 নম্বর, মহাত্মা গান্ধী সেতুর দৈর্ঘ্য কত? মহাত্মা গান্ধী সেতুর দৈর্ঘ্য হচ্ছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, 5.750 কিমি। ঠিক আছে। মহাত্মা গান্ধী সেতু হচ্ছে বিহারে অবস্থিত। এটি হচ্ছে গঙ্গা নদীর উপর অবস্থান। এর বিস্তার হচ্ছে পাটনা থেকে হাজিপুর পর্যন্ত। কোথায় কত দূর পর্যন্ত বিস্তার? পাটনা থেকে হাজিপুর। পাটনা থেকে হাজিপুর পর্যন্ত হচ্ছে এর বিস্তার। দৈর্ঘ্য কত কিমি? 5.750 কিমি। ঠিক আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, বর্তমানে এটি হচ্ছে ভারতের সবচেয়ে লম্বা স্টিল ব্রিজ। মহাত্মা গান্ধী সেতু হচ্ছে বর্তমান ভারতের সবচেয়ে লম্বা স্টিল ব্রিজ। ঠিক আছে। 23 নম্বর, সাদা পাহাড় কোথায় পাওয়া যায়? সাদা পাহাড় কোথায় পাওয়া যায়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, আমেরিকা। 24 নম্বর কোশ্চেন, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি, মঙ্গোলিয়া। 25 নম্বর কোশ্চেন, কোনটি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামে পরিচিত? অ্যান্সার কী হবে? অ্যান্সার ইজ বি, থার মরুভূমি। 26 নম্বর কোশ্চেন, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হলো আমাজন। যদি বলা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, তাহলে অ্যান্সার হবে নীল। পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী বললে নীল, আর দক্ষিণ আমেরিকা বলা হয়েছে দীর্ঘতম নদী কোনটি? আমাজন। অ্যান্সার হবে সি। ঠিক আছে। 27 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান এ, অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত। 28 নম্বর কোশ্চেন, সুয়েজ খাল কাকে যুক্ত করে? অ্যান্সার কী হবে? অ্যান্সার তাড়াতাড়ি বলে হলো। 28 নম্বর কোশ্চেনের সুয়েজ খাল কাকে যুক্ত করে? অ্যান্সার হবে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করে হচ্ছে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর কার দ্বারা যুক্ত?
এটি হচ্ছে পানামা খাল দ্বারা হচ্ছে যুক্ত, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর কার দ্বারা যুক্ত, পানামা খাল দ্বারা যুক্ত। সুপিরিয়র হ্রদ ও হুরন হ্রদ কার দ্বারা যুক্ত, সু খাল দ্বারা যুক্ত, সু খাল, ইংলিশ থেকে সু খাল দ্বারা হচ্ছে যুক্ত হচ্ছে সুপিরিয়র হ্রদ ও হুরন হ্রদ। উত্তর সাগর ও বাল্টিক সাগর কার দ্বারা যুক্ত, উত্তর সাগর ও বাল্টিক সাগর কার দ্বারা যুক্ত হচ্ছে কিয়েন খাল দ্বারা যুক্ত হচ্ছে, কিয়েন খাল দ্বারা হচ্ছে যুক্ত হচ্ছে উত্তর সাগর এবং বাল্টিক সাগর। ঠিক আছে। 29 নম্বর কোশ্চেন, কিয়েন খাল কার দ্বারা যুক্ত? তো এর আগে আমরা জেনে নিলাম যে কার দ্বারা কিয়েন খাল যুক্ত। তো অ্যান্সার কী হবে? অপশন এ, উত্তর সাগর ও বাল্টিক সাগর দ্বারা হচ্ছে যুক্ত হচ্ছে, কিয়েন খাল দ্বারা হচ্ছে যুক্ত এরা। ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন, সমুদ্রের দূরত্ব কার দ্বারা পরিমাপ করা হয়? সমুদ্রের দূরত্ব কার দ্বারা পরিমাপ করা হচ্ছে? অ্যান্সার কী হবে? বি, নটিক্যাল মাইল দ্বারা হচ্ছে সমুদ্রের দূরত্ব পরিমাপ করা হয়। ঠিক আছে। যদি বলা হয় বোটের স্পিড মানে হচ্ছে জাহাজের স্পিড কার দ্বারা পরিমাপ করা হচ্ছে? নটিক্যাল মাইল দ্বারা হচ্ছে পরিমাপ করা হয়। এটাও কোশ্চেন হতে পারে যে জাহাজের স্পিড কার দ্বারা পরিমাপ করা হয়? নটিক্যাল মাইল বা নট, KNOT নট। ঠিক আছে। 31 নম্বর, সবচেয়ে ঘনবসতিপূর্ণ সার্ক দেশ কোনটি? সবচেয়ে ঘনবসতিপূর্ণ সার্ক দেশ হচ্ছে, অপশন কী হবে? বাংলাদেশ। সার্ক বলতে কাকে বলছি? একটা হচ্ছে সংস্থা যেটা হচ্ছে দক্ষিণ এশিয়া নিয়ে গঠিত, মানে দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে এই সার্ক গঠিত হয়। এই সার্কের যেগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে হচ্ছে ঘনবসতিপূর্ণ দেশ। ঠিক আছে, তাই অপশন হবে বাংলাদেশ। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সি, হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। আর ভারতের সবচেয়ে বড় বাঁধ বললে তেহরি বাঁধ। ভারতের সবচেয়ে বড় বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। ঠিক আছে। 33 নম্বর কোশ্চেন, কোন দ্বীপকে প্রশান্ত মহাসাগরের ক্রস রোড বলা হয়? কোন দ্বীপকে প্রশান্ত মহাসাগরের ক্রস রোড বলা হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হাওয়াইন দ্বীপ বা আইসল্যান্ড। ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন, হ্যারিকেন ও টর্নেডো নামক ঘূর্ণিঝড় কোথা থেকে উৎপত্তি হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, USA থেকে উৎপন্ন হয়। ক্লাসের কন্টেন্টগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। 35 নম্বর কোশ্চেন, বিষুবরেখা কোন নদীকে 2বার অতিক্রম করে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, কঙ্গো নদীকে 2বার অতিক্রম করে। ঠিক আছে। কঙ্গো নদী, যা জাইডা নদী নামে পরিচিত, এটি আফ্রিকার প্রধান নদী। ঠিক আছে। 36 নম্বর, শৈবাল সাগর বা সার্গাসো সি কোন মহাসাগরে অবস্থিত? সার্গাসো সি কোন মহাসাগরে অবস্থিত? এটি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের মিডিলে অবস্থিত, তাই এর কোনো বাউন্ডারি লাইন নেই। যদি এখান থেকে কোশ্চেন একটা হতেই পারে যে এমন একটি সাগরের নাম বলো যেই সাগরের কোনো বাউন্ডারি লাইন নেই। তো অ্যান্সার হবে সার্গাসো সি, কারণ হচ্ছে এটি হচ্ছে মহাসাগরের মিডিলে অবস্থিত এই সাগরটি, তো বাউন্ডারি লাইন কী করে থাকবে? চারিদিকে তো জল। শৈবাল সাগর বা সার্গাসো সি হলো সমুদ্রের মাঝে স্রোতহীন অঞ্চল যেখানে হচ্ছে শৈবাল ও অন্যান্য আগাছা জন্মায়। এটা পৃথিবীর একমাত্র সাগর যার কোনো উপকূল নেই। এটা 1107 কিমি প্রশস্ত ও 3200 কিলোমিটার দীর্ঘ। ঠিক আছে। 37 নম্বর, কর্কটক্রান্তি রেখা কতগুলি রাজ্যের মধ্যে যায়? কর্কটক্রান্তি রেখা কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে যায়? তো অ্যান্সার কী হবে? মানে ভারতের রাজ্যগুলো কথা বলা হয়েছে, তো 8টি রাজ্যের মধ্যে দিয়ে যায়। এই 8টি রাজ্য কী কী? 8টি রাজ্য হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায় ভারতে। কর্কটক্রান্তি রেখা 17টি দেশ, 3টি মহাদেশ ও 6টি জলাশয়ের মধ্যে দিয়ে যায়, বা নদী বলতে পারো জলাশয়কে। 6টি জলাশয়ের মধ্যে দিয়ে যায়। মাহি নদী হলো ভারতের একমাত্র নদী যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা 2বার গিয়েছে। কর্কটক্রান্তি রেখা কয়বার গেছে? মাহি নদীর উপর দিয়ে 2বার গেছে। ঠিক আছে, তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 38 নম্বর কোশ্চেন, অন্ধকার মহাদেশ কাকে বলা হয়? অন্ধকার মহাদেশ কাকে বলা হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি, আফ্রিকাকে বলা হয়। 39 নম্বর, চা চাষের জন্য কোন মাটি উপযোগী? চা চাষের জন্য কোন মাটি উপযোগী? অ্যান্সার কী হবে? ল্যাটেরাইট মাটি। 40 নম্বর, রূপা উৎপাদনের প্রথম দেশ কোনটি? রূপা উৎপাদনের প্রথম দেশ হচ্ছে, অ্যান্সার হবে ডি, মেক্সিকো। অ্যালুমিনিয়াম হচ্ছে চীন বিখ্যাত, মানে হচ্ছে সব থেকে বেশি উৎপন্ন করে অ্যালুমিনিয়াম চীন। সোনা উৎপাদনে হচ্ছে চীন, তামা উৎপাদনে হচ্ছে চিলি, এবং প্লাটিনাম হচ্ছে সাউথ আফ্রিকা সব থেকে বেশি উৎপাদন করে। ঠিক আছে, এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হবে মেক্সিকো। রূপা উৎপাদনের হচ্ছে প্রথম দেশ হচ্ছে মেক্সিকো।
41 নম্বর, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া, আর বৃহত্তম যদি বলা হয় তাহলে এশিয়া। ঠিক আছে, ক্ষুদ্রতম বললে অস্ট্রেলিয়া, অ্যান্সার হবে ডি। 42 নম্বর, চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সার কী হবে? বি, ভুটানে অবস্থিত। ঠিক আছে। 43 নম্বর, প্রাচ্যের মুক্তা কাকে বলা হয়? প্রাচ্যের মুক্তা বলা হয় অপশন এ, শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্তা বলা হয়। 44 নম্বর, জলপাই সবচেয়ে বেশি উৎপাদন কোন দেশে হয়? জলপাই সবচেয়ে উৎপাদন কোন দেশে হয়? অ্যান্সার হবে সি, ইতালি। 45 নম্বর, রুর উপত্যকা কোন দেশে অবস্থিত? রুর উপত্যকা কোন দেশে অবস্থিত? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, জার্মানিতে অবস্থিত রুর উপত্যকা। 46 নম্বর, ইউরোপের বৃহত্তম শহর কোনটি? ইউরোপের বৃহত্তম শহর হচ্ছে ইউরোপ মহাদেশের বৃহত্তম শহর কোনটি? সি, লন্ডন। 47 নম্বর, বিশ্বের উষ্ণতম স্থান আল আজিজিয়া কোন দেশে অবস্থিত? আল আজিজিয়া কোথায় অবস্থিত? বিশ্বের উষ্ণতম স্থান এটি কোথায় অবস্থিত? আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, কানাডা, লিবিয়া। কোনটি হবে? অপশন ডি, লিবিয়া। 48 নম্বর, ইয়েলোস্টোন পার্ক কোথায় অবস্থিত? ইয়েলোস্টোন পার্ক কোথায় অবস্থিত? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে এ, উত্তর আমেরিকায় ইয়েলোস্টোন পার্ক অবস্থিত। ঠিক আছে। 49 নম্বর কোশ্চেন, অ্যান্ডিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? অ্যান্সার কী হবে? দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যান্ডিজ পর্বতমালা। ঠিক আছে। এই অ্যান্ডিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার 60টি দেশের মধ্যে দিয়ে গেছে। এই দেশগুলি হচ্ছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা। ঠিক আছে। অ্যান্ডিজ পর্বতে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে অ্যাকনকাগুয়া, যার দৈর্ঘ্য হচ্ছে 6961 কিমি। এই পর্বতের সর্বাধিক বিস্তার কোন দেশে? চিলিতে। চিলি দেশে হচ্ছে সবথেকে বেশি বিস্তার অ্যান্ডিজ পর্বতের। ঠিক আছে। বলিভিয়ার রাজধানী কি? বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপেজ। বলিভিয়া দেশের রাজধানী কি? লাপেজ। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রাজধানী। তাই এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত রাজধানীর নাম বলো। তাহলে অ্যান্সার কী হবে? লাপেজ। কার রাজধানীটি? বলিভিয়ার রাজধানী। ঠিক আছে। 50 নম্বর, বিশ্বের সবচেয়ে বেশি সোয়াবিন উৎপন্নকারী দেশ কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, ইউএসএ। ইউএসএ সবথেকে হচ্ছে বেশি উৎপন্নকারী সোয়াবিনে। ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন আমাদের শেষ হচ্ছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো তাদের জন্য আমার তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট আছে। হ্যাঁ, তো তোমরা ক্লাসের ডেসক্রিপশনে যাবে, এই ক্লাসের ডেসক্রিপশনে যাবে, সেখানে টেলিগ্রাম লিঙ্ক পাবে এবং সেখানে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, এই ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে জয়েন হয়ে যাও। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো আমি এই সিরিজটি অবশ্যই চালাবো। কমেন্টে তোমাদের মতামত দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।